আজকে আন্তর্জাতিক মে দিবস। মে দিবস একটি স্মরণীয় দিন, মে দিবস একটি ইতিহাস, মে দিবস একটি অধিকার। এই মে দিবস অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শ্রমিক ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দান দিয়েছিল। সেই দান দিতে গিয়ে হাজারো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়েছিল। সেই আজকের এই আন্তর্জাতিক মে দিবস, যে দিবসটি সারা বিশ্ব পালন করছে, সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ মে দিবস পালিত হচ্ছে। কেউ রিলির মাধ্যমে, কেউ মিছিলের মাধ্যমে, কেউ আলোচনার মাধ্যমে। সেই অংশ হিসেবে জামালপুরে আজকে আলোচিত হচ্ছে, আলোচনা হচ্ছে আজকে শ্রমিক অধিকার বাস্তবায়ন করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান, মুসলমানের দায়িত্ব কর্তব্য যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে যেরকম রক্ত মেহনত কষ্ট করতে হয়, তার বিনিময়ে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে। সেই ইসলামী হুকুমত কায়েম করতে গেলে সকলের শ্রম, মেহনত, বুদ্ধি লাগবে। এরপর আমাদের শ্রমিকদের দায়িত্ব কর্তব্য একটু বেশি। যে কোনো কাজ করতে গেলে আমাদের শ্রমিকদের বেশি সহযোগিতা করেন। এই জন্য শ্রমিক আন্দোলনকে বিশ্বাস চরমনে অনেক গুরুত্ব দেন। শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত যে তোমার শ্রমিকের যে কাজ করলো, শ্রমিকের গায়ের, মাথার বা শরীরের ঘাম মাটিতে পড়ার আগে তার যে হক বা তার দায়িত্ব, তার যে প্রাপ্য দিয়ে দেয়। আজকে দেখেন কিন্তু আগে আশুলিয়াতে শ্রমিকদের বেতন বাকি, বোনাস বাকি, সব বাকি, শুধু চাইতে গেছে। এই অপরাধ, কোনো কথা নাই, বাতা নাই, পুলিশ এনে অকথ্যভাবে গুলি চালানো হলো, পরে আহত হলো, নির্যাতিত হলো, অঙ্গহানি করা হলো। এটা কেন? নীতি কোথায়? অপরাধ কি ছিল তাদের? তাদের প্রাপ্য। তারা আজকে বলছে আমরা গরিব মানুষ, আমরা বিভিন্ন জেলা থেকে আসছি, আমরা ঘর বানায় থাকি, দোকান বাকি খাইছি, দোকান বাকি দিতে পারি না, ঘর বানাতে পারি না। এই জন্য আমরা আমাদের প্রাপ্য, আমাদের বেতন আমরা চাচ্ছি। এটা আমাদের অধিকার। এই অধিকার চাওয়া আমাদের কি অপরাধ হলো? তাদেরকে গুলি করা হলো, হত্যা করা হলো, এটা কি হলো? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি আজকে মুসলমানের দায়িত্ব হলো যারা শ্রমিক, তারা আমাদের নিশ্চিত করে মানো, তাদের দয়া করতে হবে, তাদের প্রতি একটু দয়া করতে হবে, তাদের প্রাপ্য দয়া পালন করবো। আল্লাহ বলেন, লাইয়ারহামুল্লাহ মাল্লাম ইয়ারহামুন্নাস। ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করে যে নাকি তার বিশেষ করে কারো উপর দয়া করে না। আজকে আমাদের যারা আজকে মালিক দেখেন, তারা অশান্তি, শ্রমিকদের বেতন দেয় না, তারা অশান্তি। কারণ তাদের হকটা আদায় করতে পারতেছে না। মালিক কিন্তু সুখে নাই, তারা দুনিয়াতেই জাহান্নামে আছে, তাদের ঘুম নাই, চলাফেরা নাই, সব হারাম। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য শ্রমিকের অধিকার বাস্তবায়ন করা আমাদের ইমানি দায়িত্ব। এই জন্য আল্লাহ বলছেন তার দায়িত্ব পালন করা। আমরা যেন শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করি এবং চেষ্টা করার সকলে তবে আমি। প্রিয় ভাইয়ের আমার, কিছুদিন আগে আমাদের কয়েকটা শ্রমিক ভাই একটা স্কুলে কাজ করতেছিল। শ্রমিকদের কাজই তো কাজ করা, রাজমিস্ত্রি। এমত অবস্থায় পার্শ্ববর্তী এক হিন্দুর মন্দিরে পরিকল্পিতভাবে তাদের একটা নাটক বা কে বা কারা আগুন দিল। আমার শ্রমিক ভাই অপরাধ কি? এই সংগ্রাম এই বাংলাদেশ সরকার চালাতে পারবে না, পারবে না। এটা আমি চাওয়া করছি আমাদের তুমি বাড়ি থেকে পক্ষ হতে হবে, এক হতে হবে, এক শ্রমিক করতে হবে, অন্য শ্রমিক আদায় করতে হবে। তাহলে এই করে কমিশন করতে পারবে না। ওই শ্রমিক ভাইরা কোনো অপরাধ করে নাই, হত্যা করে, মারামারি করে নাই, কিচ্ছু করে নাই, আগুন লাগাই নাই, বিনা অন্যায় তাদের হত্যা করা হয়েছে। ওই তো আমাদের আজকে দাবি, এই হত্যা অবৈধ হত্যা, এই হত্যা বাড়িতে পারি না। এই জন্য শ্রমিকের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা বিকল্প হলেও বাংলার জন্য ইসলামী হুকুমত কায়েম করতে হবে। আর ইসলামের কথা শান্তি করবো যে ইসলাম শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য অসংখ্য হাদিস আল্লাহ সূচনা করে গেছেন।
এই আল্লাহ আমাদেরকে ভাঙিয়ে করে ইসলামী উন্নয়নের জন্য সকলকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে পৃষ্ঠার নেতৃত্বে কাজ করা আল্লাহ আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি